আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদান মুবারক সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। In today's video, I'm going to be sharing an iftar evening with my whole family, so stay tuned. So সেই দিন বলা চলে আমাদের বাসার মানুষ সবার বাসায় ব্যাক করেছে, আর ক্যামেরাটা অন করার সাথে সাথে কেন যেন নান্না পোজ দিচ্ছিল। অ্যান্ড হিয়ার্স মাই নানু, অ্যান্ড ফাইনালি মিট মাই নানা। নানা কিছুটা অসুস্থ ছিল, সো উনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না, অনেক উইক ফিল করছিলেন। আর এই হচ্ছে আমার ছোট বোন লুবা, যে ক্যামেরা দেখার পর থেকে নিজের হাসি থামাতেই পারছিল না। যাই হোক, এবার আপনাদেরকে দেখাই আমাদের ইফতার প্রিপারেশন কেমন চলছে। সো এখানে আমরা আমাদের ইফতার রেডি করা ট্রাই করছিলাম যতটুকু সম্ভব হয়। আমি এখানে একটা সালাদ মিক্স করছিলাম, আর এই হচ্ছে আমাদের ইফতারের প্রিপারেশন চলছে এখানে রান্নাঘরে। আম্মু এখানে পেঁয়াজু ভাজছে, আর এদিকে বাবা হচ্ছে চিকেনের একটা আইটেম করছে। এই শ্যুটটা করার সময় আমরা খুব হাসাহাসি করছিলাম, বিকজ আমি এখানে যেয়ে বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা আসলে এখানে কি রান্না করছে, চিকেন রেসিপিটার নাম কি। তো বাবা এখানে পুরোপুরি কনফিউজড হয়ে গেল, আসলে সে চিকেন রেসিপিটার কোনো নামই দিতে পারছিল না, বিকজ এটা সম্পূর্ণই সে কোথাও থেকে দেখে তারপরে হচ্ছে কি নিজের মতো করে বানাচ্ছিল। সো তাকে নাম জিজ্ঞেস করায় সে আম্মুকে বলছিল যে এটার কী নাম হতে পারে, তুমি বলে দাও। সো ওই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম, আর আম্মু রেসিপিটা বুঝিয়ে একটু আসলে নিজের মতো করে এক্সপ্লেইন করার ট্রাই করছিল। আমাদের বাসায় আসলে এরকমটাই হয়, আমি জানি না আর কার কার সাথে এরকমটা হয়। কোনো রেসিপি দেখে হুবহু কপি না করে আসলে নিজের মতো করে বানানো হয়। অ্যান্ড ফাইনালি এই তো আমাদের ইফতার টেবিল রেডি। আলহামদুলিল্লাহ, অনেক কিছু ছিল মাশাল্লাহ, অ্যান্ড দেখতে বেশ ভালোই লাগছিল। আর আমি এখানে একে একে করে দেখাচ্ছিলাম যে আসলে কি ছিল। এরই মধ্যে মাগরিবের আজান দিয়ে দিল। আমার কাছে মনে হয় ইফতারের সময় যত বেশি মানুষ থাকে, ইফতারের আনন্দ মজা তত বেশি বেড়ে যায়। যদিও এখানে আমাদের ফুল ফ্যামিলি ছিল না, বাট আলহামদুলিল্লাহ। দেন মাগরিবের পরে এখানে আমি মুড়ি মাখানোর জন্য চলে গিয়েছিলাম। সো আমি এখানে ভুট্টা ভেজে নিচ্ছিলাম, আর এরপরে মুড়ির যাবতীয় সব প্রিপারেশনস রেডি করছিলাম। আর আমার ছোট বোন এখানে শ্যুট করে দিচ্ছিল, সো ওর সাথে কথা বলতে বলতে একটু মজা করতে করতে আসলে মুড়িটা বানাচ্ছিলাম। আর পরিবারের সাথে একটু আনন্দের উদ্দেশ্যেই আসলে আমি মুড়ি মাখাটা বানিয়ে প্রত্যেকের কাছ থেকে একটু একটু করে খাইয়ে রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে আসলে, সবাই যেন বলে। আর এই দেখেন নানু কি বলছে। আমি বলছিলাম যে এতগুলো মাখাইতেছে, আমার নাম বলতেছে, সেই জন্য আমি বলছিলাম যে কেউ চোখ দিতে পারবো না, এটা নজর দিতে পারবো না। সো এখানে ফাইনালি নানু মুড়ি মাখাটা খেয়ে রিভিউ শেয়ার করছিলেন আমাদের সাথে যে তার কাছে কেমন লেগেছে, অ্যান্ড শি অ্যাকচুয়ালি লাইকড ইট। মুড়ি মাখানোটা নানুর সবচাইতে বেশি পছন্দ ইফতারে, তাই আমি তাকেই আগে টেস্ট করালাম, তাকে দিয়ে শুরু করলাম। এরপর আমি চলে গেলাম আমার মায়ের কাছে জিজ্ঞেস করতে, এবং চলুন দেখি উনি কি বলে। না, আসলেই মজা হয়েছে, সবকিছু পারফেক্ট, কিন্তু পারফেক্ট বললে একটু মাইনাস হয়ে যেতেছে, মুড়ির ডাব কম হয়েছে না, টেনে গেছে। সো এইদিকে তো আমার মা পজিটিভ নেগেটিভ মিলিয়ে একটা রিভিউ শেয়ার করলো। এবার দেখি আমার বাবা কি বলে। হুম, অনেক ভালো হয়েছে, খুব খাওয়ার সুন্দর আগে হয়েছে। খুব সুন্দর মা। খুব সুন্দর হয়েছে। ফ্লেভারটা অনেক অন্যরকম। হাতটা কাট দেখতে হবে না। মায়ের হাতের খাবার কেউ ওটাই কোনোদিন খারাপ হয় না, সবার মায়ের হাতের রান্নাই, আমার মায়ের হাতের রান্নাও আমার ভালো লাগে। এবার রান্নার পালা, অ্যান্ড জাস্ট সি উনি কি করছে। মানে তার এই অ্যাক্টিং স্কিলের প্রতি আমরা তো হাসছিলামই, সাথে উনিও হেসে কুল পাচ্ছিল না। আর আমি তো বলছিলাম যে এটা হলো দুনিয়ার সবচাইতে ফেক একটা রিয়াকশন ছিল। না, এবার সত্যি সত্যি এটা বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। আর এই যে এই ম্যাডামের তামসা হলো, সে আগে থেকেই বলছিল যে আমার সামনে ক্যামেরা ধরলে আমি কিন্তু বলবো খুবই বাজে হয়েছে, অ্যান্ড শি অ্যাকচুয়ালি সেড দ্যাট। খুবই খারাপ হয়েছে, একটু মজা না। আর নানা যেহেতু অসুস্থ ছিলেন এবং শক্ত খাবার সেভাবে খেতে পারে না, সো নানু একটু জাস্ট আমি বানিয়েছি বলেই নানাকে খাওয়াচ্ছিল। এবার লুবা ক্যামেরা ধরে বলছিল, আপু এবার তুমিও একটু বলো কেমন লেগেছে। অ্যান্ড আমার কাছে টেস্টটা ঠিকঠাকই লেগেছিল। ফাইনালি এবার সেই কাজে লেগে গেলাম, যেটা আসলে ইফতারের পর সবার না খেলেই না, চা বা কফি কিছু একটা তো খেতেই হবে। সো আমি ওই দিন চা বানালাম সবার জন্য, অ্যান্ড হিয়ার ইজ মাই চা। এরপর চা খেতে খেতে ওমর সুলাইমানের রমাদান সিরিজের একটা এপিসোড দেখছিলাম আমি আর লুবা। And think about when the Prophet ﷺ says, when you listen to the crowing of the rooster, ask Allah for his favor, as that rooster just saw an angel. And when you listen to the braying of the donkey, seek refuge in Allah from the shaitan, for that donkey has just seen a shaitan.
He also said that all of these creatures hear the punishment of the grave except for us. Allah spares us out of mercy. অ্যান্ড এই দিয়ে আমার ইফতার ইভিনিং ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্লিজ কিপ মি অ্যান্ড মাই ফ্যামিলি ইন ইউর প্রেয়ার্স অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।